আল্লাহর নবী বলছেন শুধু তাই নাই রে আমার উম্মত উম্মাতালি, যদি তোমার আপনার ছেলে কোরআনের আপনার হাফিজ হয় বা কোরআনের যদি পণ্ডিত বিজ্ঞ পণ্ডিত আলিম ওলামা হয়, কিংবা আপনারাও যদি কোরআন পড়া শিখেন আর ওর উপরও যদি আমল করে নেন, আমার নবী বলছে তার পিতামাতার মর্যাদা কত হবে। এখানে নেতা 5 বছরের জন্য পাবে সম্মান, আর আমার নবী বলছে শুধু আলিম না, আলিমের আব্বা মা কি সম্মান পাবে। হাদিসটি আপনার বলা হয়েছে বিশ্ববিখ্যাত কিতাব আহমদ শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করে হযরত মুআয ইবনে আপনার মাআজারি আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, আল্লাহর নবী বললেন মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাআহু আহসানু মিন দাওইশা ফি বুয়ুতিদ দুনিয়া। আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, আমি যতক্ষণ থাকবো ততক্ষণই হাদিস বলবো, হাদিসের বাইরে বলার চেষ্টা করব না। আল্লাহর নবী বলছেন কোরআনের ব্যাপারে, নবী বলছেন আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর যে বান্দা বান্দি কোরআন পড়বে, আপনারা কোরআন পড়েন গো, আমরা বাচ্চাদেরকে পড়াই, মাদ্রাসায় মক্তবে কোরআন পড়াই। এই কোরআন যদি শোনার পরে যদি আল্লাহর বান্দা বান্দি ওই কোরআন অনুযায়ী যদি আপনার আমলটা করে, কোরআন অনুযায়ী যদি আমল করে আর কোরআন পড়ে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহর নবী বলছে একটা টুপি পরিয়ে দেওয়া হবে, একটা সুন্দর তাজ পরিয়ে দেওয়া হবে, একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। যেমন আজকে মৌলবীদেরকে দেখা যাচ্ছে পাগড়ি, তবে এই পাগড়ি সুন্দর লাগে কি লাগে না, কিন্তু মুসলমান আল্লাহর নবী বলছেন না না না, হাসরের ময়দানে যে পাগড়িটা পরানো হবে কোটি কোটি লোকের সামনে, পাগড়ি পরে আলিম ওলামার আব্বা মা, কোরআন পড়া ব্যক্তির আব্বা মা আপনার বলে হচ্ছে পাগড়ি পরে থাকবে, তার মাথাটা দেখা যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সামনে পাগড়ি, সবাই আপনার দেখে অবাক হবে, কারণ পাগড়ির জ্যোতিটা কেমন হবে। আল্লাহর নবী বলছেন দাও আহসানু মিন দাওইশা, নবী বলছে সাহাবারা তার আপনার পাগড়ির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে রাত্রি বেলায় অন্ধকার, এখানে কিছু দেখা যায় না, লাইট না দিলে দেখা যাবে না, অথচ সূর্য যদি ওঠে রাত্রি বলবে আমি পালালাম, গেট আউট হবে কি হবে না, রাত্রি আর থাকবে না। কিন্তু চাঁদকে দেখে আর পরোয়া হয় না, চাঁদ আছে তাও অন্ধকার লাগে। সূর্য যদি আপনার উঠে যায় আর রাত্রি থাকতে পারে না, অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ সূর্যকে এত পাওয়ার দিয়েছে, আমার নবী বলছে সাহাবারা ওই সূর্যের জ্যোতি অপেক্ষা আপনার বলে হচ্ছে টুপির জ্যোতি বেশি হবে, আপনার মাথার আপনার পাগড়ির জ্যোতি বেশি হবে। সবাই ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতারা এই ব্যক্তিকে গো এত সুন্দর টুপি পরেছে, হাসরের ময়দানে তাদের মাথার টুপির আপনার জ্যোতিতে গোটা হাসরের ময়দান উজ্জ্বল হয়ে আপনার ঝকঝক করে জ্বলবে। আল্লাহর ফেরেশতারা বলবে এটা অন্য কোন ব্যক্তি নয়, এটা হলো আল্লাহর কোরআন পড়া ব্যক্তির পিতামাতা। আমার মুসলমান আপনি বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, কোরআন আমার আপনার মুখস্থ নাই, তবে নামাজ তো পড়তে আসি কি আসি না, একটা সূরা সবার মুখস্থ থাকা দরকার আর আছে। ওই সূরাটার নাম উম্মুল কোরআন। কি বললাম? উম্মুল কোরআন। আপনারা সবাই জানেন ওটাকে সূরা ফাতিহা বলে। এটার 18 থেকে 20টা নাম আছে। একটা নাম হলো উম্মুল কোরআন, মানে কোরআনের মা, কারণ এই সূরাটা কোরআন শরীফের প্রথমে আছে না না মা জান, যেটাকে গোধা বাংলায় বলে আলহামদুলিল্লাহ সূরা বলে না, বলে না। যদি ফাতিহা বলে বুঝতে পারবে না, ইখলাস বললে বুঝতে পারে না, কুল হু আল্লাহ বললে বুঝতে পারে। ঠিক সূরা ফাতিহা যদি বলে বুঝতে পারবেন না, উম্মুল কোরআন বললে বুঝতে পারবে না। যদি আপনার বলে আছে অন্য নাম বলেন বুঝতে পারবে না, তবে যদি বলে আলহামদুলিল্লাহ সূরা এটা বললে বুঝতে পারবে, কারণ এই সূরাটা না পড়লে নামাজ হবে না। পৃথিবীতে জরাকাত নামাজ পড়েন না কেন, এই সূরাটা মাস্ট আছে, পড়তেই হবে। তবে এই সূরাটার শানে নজুল এত সুন্দরভাবে বর্ণনা হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ এই সূরাটাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। এই সূরার
ভিতরে কি আছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করে। হাদিসটি কোথায় পাবেন? হাদিসটি আপনার বলা হয়েছে তিরমিজি শরীফে পাবেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 115 মধ্যে আপনার কিতাব ফাজাইলুল কোরআনের ভিতরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে যে আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করে। আল্লাহর নবী যেতে যেতে দেখলেন একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব, তিনি কোরআন আপনার নামাজ পড়তেছে। আমার নবী আপনার জিজ্ঞাসা কিভাবে করছে? হাদিসের রাবী বর্ণনা করছেন আন আবি হুরায়রা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি উবাই ইবনে কাব কাইফা তাকরাউ ফিস সালাত। হযরত আপনার উবাই ইবনে কাবকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা বর্ণনা করে নবী আপনার জিজ্ঞাসা করছে, এ আপনার উবাই ইবনে কাব নামাজ পড়লে নামাজের ভিতরে কি পড়লে বলো? সঙ্গে সঙ্গে আপনার মনে হয়েছে উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি এর জন্য আপনাকে বলতে বাধ্য হচ্ছি, শুনে রেখে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতাকরা ও উম্মুল কোরআন। সঙ্গে সঙ্গে সূরা ফাতিহাটা পড়ে দিলেন। সূরা ফাতিহা যখন তেলাওয়াত হয়ে গেল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর নবী বললেন, আমার উবাই ইবনে কাব আমি আল্লাহর আপনার বলে হাতে উপরে কসম খাচ্ছি, ওই আল্লাহ পাক যে আল্লাহ পাক আমাকে তার নিজের কুদরতি মস্তির ভিতরে আমার জানটা রেখেছে। এ উবাই ইবনে কাব আমি রাসূলুল্লাহ তোমাকে বলছে শুনে রেখে দাও, আল্লাহ এই সূরাটা তোমার জবান দ্বারা যেহেতু তেলাওয়াত করে নিয়েছে, তবে এই সূরার খাসিয়াত আমি তোমাদেরকে বলি। মা উনজিলাত ফি তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল জাবরি ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। এ আমার সাহাবী উবাই ইবনে কাব শোনো, এত সুন্দর সূরা আল্লাহ দিয়েছে, এত বরকতপূর্ণ সূরা আল্লাহ দান করেছে, এত ফজিলতপূর্ণ সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, তবে তুমি শুনে রেখে দাও এই সূরার মতো একটা সূরা আল্লাহ অতীতে ইনজিল কিতাব দান করেছিল হযরত মুসা কালিমুল্লাহকে, তবে এই সূরার জুটি আপনার হবে না। এই রকম সুন্দর সূরা আল্লাহ দেয়নি। হযরত আপনার বলা হয়েছে ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইনজিল কিতাব দান করেছিল, তবে এই সূরার মতো আল্লাহ এমন একটা সূরা ইনজিল কিতাবের মধ্যে নাই। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিল, এই জাবুরের ভিতরে গোটা জাবুর যদি খোঁজা যায় এই রকম সূরা একটা আল্লাহ দেয়নি। শুধু তাই নয়, ওয়ালা ফিল কুরআন মিসলুহা। আমার নবী বলছেন সাহাবারা গোটা কোরআন যদি তন্ন তন্ন করে খোঁজো, সূরা ফাতিহার জুটি সূরা ফাতিহার মতো মোকাবেলা করার সূরা আল্লাহ অন্য কোন সূরাকে দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের ভিতরেও এই রকম সূরা নাই। এই সূরাটা সবার মুখস্থ আছে না নাই? আছে না নাই? এই সূরাটা তো সবার মুখস্থ। সূরা ফাতিহা জানি কি জানি না, সবার মুখস্থ। এই সূরার মতো সূরা অতীতে যত কিতাব আসমানি এসেছে নবী বলছে একটাও কোন কিতাবে এই রকম সূরা আল্লাহ দান করেনি, এমন কি কোরআনেও নাই এই সূরার মতো একটা জুটি। আল্লাহ এই সূরাটাকে আমাকে দিয়েছে। হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ এই সূরাটাকে দুবার নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা এত ফজিলতপূর্ণ, আল্লাহর কোন বান্দা 7টা আয়াত যদি পড়ে নাই পৃথিবীতে 2000-এরও বেশি অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন আমরা জানি না গলায় কাটা আটকেছে, দৌড়ে চলে যাচ্ছে মতিউর রহমানের কাছে যাই, একটু পানি পড়ালি। আপনি আমল করতে শিখুন, আপনি আমল করতে শিখুন। আমার কাছে যাবেন কেন? আমি যেগুলো বলছি ওগুলো আপনি আমল করুন, আপনি 2000 অসুখ আপনার ভালো হবে। কিন্তু শর্ত হলো কি আপনি সূরাটাকে পড়তে হবে, শর্ত হলো কি ওই সূরাটাকে প্রাণ ভরে আপনাকে আমল করতে হবে। করার পর পানিতে ফুঁক দিবেন, পৃথিবীতে 2000-এরও বেশি অসুখ ভালো হবে। তা আপনি ওই সূরাটা পড়ে পান করলেন না, কিন্তু আমরা পারি না, আমরা পড়ি না। সকালবেলাতে ছেলেরা শুরু করছে, সকাল তখন শুরু করছে বিভিন্ন ধরনের আপনার কিস্সা কাহিনী, কিছু একটু শিক্ষিত হলে পেপার দিয়ে, যে যার ভক্ত সে তা দিয়ে। আর মারা কিভাবে সকাল শুরু করছে, ওরা আপনার সকালে উঠে ঝাড় ঝাঁটা দিয়ে গিবত দিয়ে মেয়ে ছেলে যে যা করে, মানে সারা রাত পেটে হজম হয়নি, আপনার পেট ফেপে গেছে, সকালবেলা উঠে ভাবির সামনে বলে পেট পাতলা করে সকাল শুরু। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী বললেন সাহাবারা সকাল যখন শুরু করবে
গীবত দিয়ে নাই, আলোচনা করে নাই, পরনিন্দা করে নাই, আল্লাহর কোরআন দিয়ে শুরু করো, গোটা দিন ভালো হবে। কি দিয়ে শুরু করব? কোরআন দিয়ে। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আপনার মহান রব্বুল আলামিন বলেন, আপনার জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আপনার কোরআন ফজরের কোরআন যদি হয়, আপনার ফজরের তেলাওয়াত কোরআন আল্লাহর দরবারে শেফায়াত করবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ পাক বলছে ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের পরে তেলাওয়াতের কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বল সুবহানাল্লাহ। ফজরের পরে কোরআন তেলাওয়াত করব, আর ফজরের পরে কোরআন যদি তেলাওয়াত করি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা কি পূর্ণ হবে যদি সকাল দিয়ে শুরু করি? আল্লাহর নবী বলছে 100%, এতে কোনো আপনার বলা হয়েছে ভুল নয়। নবী বলেছে হযরতে আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে বিশ্ব নবী আমার পবিত্র জবানে বলে, হযরতে আবু আপনার তবা বিন রাফি আপনার বলা হয়েছে রিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হযরতে আপনার রিবা তিনি বর্ণনা করছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা সকাল বেলায় যদি তোমরা শুরু করো, আল্লাহর কোরআন দিয়ে তোমরা শুরু করো, কেন শুরু যদি করা যায় গোটা দিন ভালো হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহারি, যে ব্যক্তি সকাল বেলাতে শুরু করবে আপনার সূরা ইয়াসিন দিয়ে, সূরা ইয়াসিন মানে ওটাও তো আল্লাহর কোরআন, এই সূরা ইয়াসিন দিয়ে যদি সকাল শুরু করা যায়, তাহলে নবী আমার বলছে কদিয়াত হাওয়াইদুহু, ওয়ার দিনের যা চাহিদা আছে আল্লাহ পূর্ণ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলে এমন কার মুখ দিকে আপনার সকালবেলা শুরু করলাম, গোটা দিন ভালো গেল না, বলে কি বলে না বাপ, আজকে দিনটা ভালো গেল না, মানে কার মুখ দেখে শুরু করেছি বলে না, বলে না। এটা হলো কুসংস্কার। ওরে মুসলমান, তোমার উচিত হলো কোরআন দেখে তুমি শুরু করো, আল্লাহর কোরআন পড়ে দিনটা শুরু করো। আমার নবী বলছে সব চাহিদা মিটিয়ে দেওয়া হবে, সব তোমার সমস্যা মিটে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যদি আপনার দিন শুরু করা যায়, তোমার জায়েজ তামান্না যেগুলো জায়েজ আছে ওগুলা চাইবে, জমি চাইবে, জায়গা চাইবে, সন্তান চাইবে, তোমার সুখ চাইবে, অসুখ দূর করার জন্য বলবে আল্লাহ আজকে সূরা ইয়াসিন শুরু করে দিন শুরু করলাম, আমার এই অসুখটা দূর করে দাও। আল্লাহর নবী বলছে দূর হয়ে যাবে। পৃথিবীর জমিনে সমস্যা আছে, তো আপনি বলবেন আমার এই সমস্যা দূর হয়ে যাবে। আপনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারেন না, আপনি সূরা ইয়াসিন পড়ার পরে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহ পাক সূরা ইয়াসিন পড়লাম, তোমার নবীর হাদিস অনুযায়ী আমার ঋণ পরিশোধ করার সুযোগ সুবিধা করে দাও। আল্লাহ আপনার সুযোগ সুবিধা করে দেবে। যে কোনো সমস্যার সম্মুখীন যদি হওয়া যায়, সূরা ইয়াসিন পড়ে দিন শুরু করেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। অপর জায়গাতে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে হযরতে মাজিন, হযরতে মাকিল নিয়ে মাকাল ইবনে ইয়াসির আপনার মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলতেছে, হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মাতানিরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, তোমরা আপনার পবিত্র কোরআন পড়বে। মান কারা আল কোরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়লো ওই ব্যক্তির জন্য কি হবে? আল্লাহর নবী বলছে যে কোরআন আপনার পড়লো সূরা ইয়াসিন, মান কারা ইয়াসিন, যে কে আপনার সূরা ইয়াসিন পড়বে ওই ব্যক্তির জন্য বিশ্ব নবী বলতেছে গফিরা লাহু কাদ্দামা মিন জানবিহি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, ওই লোকটার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সকাল বেলাতে আল্লাহর কোরআন দিয়ে যদি দিন শুরু করা যায়, পূর্বের যা গুনাহ আছে মাফ হয়ে যাবে। এই জন্য নবী বললেন সাহাবারা, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় বা আপনার মুমূর্ষু রোগী হয়, তার কাছে সূরা ইয়াসিন পড়ো। অনেক ব্যক্তি বলছে মরার কাছে কোনো কোরআন পড়া যাবে না, বলে না, বলে না। নবী আমার বলছে সাহাবারা ফাআকরাউহা ইনদা মাউতাকু, অর্থাৎ সূরা ইয়াসিনটা তোমাদের মৃত্যু মুর্দার সম্মুখে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের কেউ যদি মারা যায় সূরা ইয়াসিন পড়বো। পৃথিবীর জমিনে ইয়াসিন সূরা পড়বেন। একবার ইয়াসিন পড়লে কি নেকি হয় জানা আছে নাকি? একবার ইয়াসিন পড়লে কতটা নেকি হয়? একবার ইয়াসিন সূরা পড়লে কতটা নেকি হয় জানা নাই? সারা বছর ধরে নামাজ পড়ে যদি এটাই হয়, হ্যাঁ, আমি তো 1 ঘন্টা বলবো বলেছি, আর যতটি হাদিস নিয়ে এসেছি তো হ্যাঁ চালাইলে হবে। হ্যাঁ
তো লোক তো আমি 1 ঘন্টা দিয়ে দিয়েছি, 1 ঘন্টা পরে উঠবে নাকি? বলবো, অবশ্যই বলবো, কিন্তু এত আপনার ফজিলতের কথা বলছি, কোরআনের কথা বলছি আর দলিল দিয়া, তো কুছ পানে কে লিয়ে তো কুছ খানাই পড়েগা না। হ্যাঁ এ মা, কিছু পাঁচ জনে কিছু দিতে হবে তো নাকি? এলাকাতে এমন কোনো মসজিদ নাই, টাইস নাই, মার্বেল নাই, ইটা নাই, ওটা নাই, কিন্তু এমন একটা মসজিদ যে আমরা এখনো নেটও করতে পারি না, তবে যথেষ্ট দিয়েছে। আমি আপনার হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো। কি আছে? মসজিদে ঈদের নামাজ পড়া যাবে কিনা? কাদের কাদের বলেছে এটা? পুরুষের কেন যাবে না? ঈদের নামাজ পড়া যাবে না কেন? মধ্যে নামাজ তো মহিলাদের বলো, তাহলে সেটা আলাদা কথা। মসজিদে ঈদের নামাজ পড়া যাবে, অসুবিধা নাই, কারণ ঈদ ও নামাজ 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ অসুবিধা নাই, পড়া যাবে। তবে মহিলা যাবে কি যাবে না? মহিলাদের ঈদের নামাজ আছে কিনা? জুম্মার নামাজ আছে কিনা? আচ্ছা, মহিলাদের বাড়িতে নামাজ পড়ে বেশি নাকি না মসজিদে নাকি বেশি পড়ি, এই পড়ে বেশি নাকি? এই হাদিসগুলো বলবো, কিন্তু এমনি বলবো না। বাড়িতে বেশি নাকি হবে না মসজিদে বেশি নাকি হবে? যেমন একজন ছেলে জামাতে যদি নামাজ পড়ে মসজিদে, তাহলে নেকি হবে 25 গুণ বা 27 গুণ বেশি। বাড়িতে 27 ওয়াক্তের নামাজ পড়ে যে নেকি হয়, মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে সে নেকি। তাহলে মারা তো বাড়িতে পড়ে, তো ওদের কি ওই জামাতে ধরলে 27 গুণ নেকি পাবে, না বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি হবে? হ্যাঁ, এই হাদিসগুলো বলবো, কিন্তু আপনার এমনি হবে না, টাকা দিতে হবে। 500 টাকা একজন কমিটি ভাই দিয়েছে। কমিটিতে কটা ছেলে আছে? 40টা, 50টা। কমিটি একটা ছাড়া হবে না, প্রত্যেকটা 50 আপনার কমিটিকে 500 টাকা করে লাগবে। আর যদি ইচ্ছা হয় বেশি দিলে আরো ভালো, শোনাই সোহাগা, কিন্তু আমি কিন্তু আগে জালসা করব, জালসা করব। ইব্রাহিম কম হয়ে গেল হবে না, আজকের ইনকাম দিলে হয়? একদিনের ইনকাম কি হবে? তুমি এই এলাকার মধ্যে এখন গণ্যমান্য অন্যতম লোক, তাই না? তুমি আর 1000 টাকা দাও, 2000 টাকা দাও, 2000 আপনার ওয়ারি। محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बां से निकाला पाक नामे मोहम्मद, हर दम ज़बां से निकाला शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম সূরা ইয়াসিন একবার পড়লে কতটা নেকি হবে? রং করার জন্য 1 বালতি রং দিতে হবে। একটা আল্লাহর বান্দার কাছে 1 বালতি রং নেবে, যেহেতু মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে সম্পর্ক। 1 বালতি রং দিতে পারবেন কেউ? কোন মা আছে মসজিদ রঙানো হবে, 1 বালতি রঙের দাম কত হবে? 10 লিটার ধরি 20 লিটার হলে বেশি হবে, আর ভিতরে একটু রং কমের দাম হবে, বাইরে বেশি হবে। তো 5000 ধরেন। আমি অলরেডি 5000 টাকা নিয়ে এসেছি একটা আদায় করে মইফুল ভাইয়ের কাছ থেকে, বুঝতে পেরেছেন? একটা 5000 টাকা নিয়ে নিয়েছি। তা আর একটা হলে তো 10000 টাকা যদি হয়ে যায়, তাহলে 2 বালতি রং, মানে রং কাছাকাছি করে দিব। আর 2 বালতি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই 1 বালতি রং কেউ দিতে পারবে কোনো মা? বলে দেব সূরা ইয়াসিন একবার পড়লে ক খতমের নাকি পাবে। আমার জবানের কথা নাই, রাসূলুল্লাহর জবানের কথা। দয়ার নবী আমার বলেছেন কতটা নাকি পাবেন। একজন মা যদি কিংবা আব্বাজান দেয়, তারপর আমি হাদিসটা শুরু করব। কারণ এতক্ষণ ধরে যখন আছেন, আমি একটু না বলি কি
আপনাদেরকে আপনার চলে যেতে বলবো অসম্ভব, আপনাদেরকে একটু শোনাবো, শোনার পরে গা চাইবো। কিন্তু যেহেতু চলে আসলো মক্কা, একজন দিয়ে ফেললো, এক বালতি রং নেওয়ার পরে গা শুরু করবো। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি এক বালতি রং দিতে হবে, আছে কেউ? নাই। একজন হবে না? মুড়লো তো কিছু বলে না, আমার সর্দারও কিছু বলছে না তো, দিয়েছে সর্দাররা দিয়েছে গো। কোন মুড়ল? 4000 4000, এই আর 1000 দেন, দিয়ে 5000 করেন, লেখো আর ওখানে একটা 5 দিয়ে দাও, 5000 হবে। 5000 দিবে, 4000 আবার কোন সূত্রে দিবে? 5-5 ওসিলা দেওয়া হবে। এই মুড়ল দিয়েছে, এই মুড়ল 4 বেটার বাপ, হাজি সাহেব। এক বালতি রং দেন না একজন কোন আল্লাহর বান্দা, 5000 টাকা। আচ্ছা যদি না হয় দুটো মা 2500 টাকা করে দেন তো আমরা 5000 টাকার একটা কোটা পূর্ণ করে দিব। আচ্ছা 2500 টাকা দেওয়ার মতো কোনো মাজারি কোন বাজান? যেমন পারবেন তেমন দিবেন, জোর করব না। 2500 করে দুইজন, কঠিন ব্যাপার। মৌলবি বক্তব্য দিলে দেন, না হলে আমরা কাটবো, কিন্তু জবান খুঁজতে পারবো না। হ্যাঁ গো, 2500 টাকা খুব বেশি হয়ে গেল, পারবো না। কোনো মা জননী নাই, কোনো আব্বাজান নাই। 2500 টাকা করে রং করার জন্য রং লাগবে। ক বালতি রং লাগবে? আছে? একজন হবে না, একজন কোন আল্লাহর বান্দা বান্দি। 2500 ইব্রাহিম ভাই বলছে 2500, কিন্তু ওই একাই এক বালতি দেওয়ালো। পাটে এবার লাভ ভালো হয়েছে তো ভাই, এক বালতি দেওয়া যাবে না? 5000 দোয়া করে দিব, 30,000 টাকা যেন পাটের দাম হয়ে যায়। হ্যাঁ, নারে তাকবীর। জোরে হয়নি, ব্যাটারিতে চার্জ ভালো করে দেন। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। 5000 টাকার দাতা জনাব ইব্রাহিম সাহেব, আল্লাহ উনার রুজি রোজগার বরকত দেন, খেতে খাবার বরকত দেন, ব্যবসা বাণিজ্যতে যেন বরকত দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দুটো চেয়েছিলাম, যে একাই হয়ে গেছে। আল্লাহ পাক যেন উনার দানকে কবুল করে। আর আপনারা দিতে থাকবেন, আর আমি হাদিসটা আপনাদেরকে শোনাই, আরো কিছুক্ষণ শোনাই, তারপরে আপনার চাইবো। এখন চাইব না, কারণ একটু শুনিয়ে দিই। এরকম সুযোগ পাওয়া যায় না, পাওয়া যায়, চাইতে চাইতে টাইম শেষ হয়ে যায়, আরো শোনানো হয় না। আর লাস্টে যেহেতু দিয়েছেন, একটু শুনিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব ইনশাআল্লাহ। সবাই আমরা একসঙ্গে বাড়ি যাব। দরুদ শরীফ। আল্লাহুম্মা। এই বাবু ঠিকাদার আমাদের দিয়েছে, ওই বাবু ভাই ইব্রাহিম সাহেবের মাওলানা দিয়েছে ভাই। বাবু ভাই কো কালু ভাই না দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হুমায়ুন শেখ। এক বস্তা সিমেন্ট আর 500 টাকা। বেনামে 500 টাকা না, বেনাম ওটাকে লিখতে হবে। দাগ ঘদিয়ার না হলে কি করে চিনবো? বেনাম চিনতে পারা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, এই হাদিসটি আপনার লিপিবদ্ধ তিরমিজি শরীফ আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 116 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে আনাস বিন মালিক বর্ণনা করে, আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারা ইয়াশে। আপনার ইন্নালি কুল্লি সাইয়্যিন কালবা। হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, প্রত্যেকটা জিনিসের কাল্প আছে। আল্লাহ প্রত্যেকটা জিনিসের হৃদয় দিয়েছে। ওয়াল কালবুল কুরআন ইয়াসিন, আর ইয়াসিন হলো কোরআনের কাল্প। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, আমার নবী সোনার জবানে বলেন, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরমা বা হৃদয় বা আপনার বলা হয়েছে কাল্প আছে। এই কাল্প না হলে কোনো জিনিস হবে না। হযরত আনাস বিন মালিক নবীর কাছ থেকে আপনার শুনেছেন,
নবী আমার বলছেন প্রত্যেকটা জিনিসের কাল্ব আছে, আর কোরআনের কাল্ব হচ্ছে সূরা ইয়াসিন। এই কারা আপনার কাল্ব যদি পড়া যায় কি হবে? নবী আমার বললেন সাহাবারা, মান কারা ইয়াসিন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের এই সূরা ইয়াসিন পড়বে, কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি 10 মাররাতিন। আমার নবী বললেন সাহাবারা, আল্লাহর কোরআনের এই সূরাটা 5 রুকু, কত রুকু বললাম? সূরা ইয়াসিন হলো 5 রুকু 23 পারাতে, আর 22 পারার শেষে আর 23 পারা নিয়ে এই সূরাটা 5 রুকু মাত্র। আল্লাহর নবী বলছে এই সূরাটা একবার যদি কেউ পড়ে নেয়, আমি নবী বলছি তার আমলনামায় আমার আল্লাহ পাক 10টি খতমের সাবধান করবে। মা বলছে মাওলানা, এত চেষ্টা করলাম, 2টো খতম তুলতে পারলাম না। 1 খতম তুলেছি আর 20 পাড়ায় পৌঁছেছি, দিয়ে রোজা শেষ। এখানটা কি বকশানো হবে না? বলছে না। আপনার কাছে আমার কাছে যাচ্ছে, ওগো জননী আপনি কোরআন পড়েন 14টা খতম, অসুবিধা নাই, কিন্তু নবী বলছে সাহাবারা, যদি 10 খতমের সব নিতে হয়, আল্লাহর কোরআনের একটা সূরা একবার পড়ো, আল্লাহ তোমার আমলনামায় তাই দিবে। জোরে বলুন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। শুদ্ধভাবে সূরাটা পড়বো, বাড়িতে যাবার পর আমল করতে শুরু করুন। সকাল বেলাতে 5 রুকু একবার পড়ে উঠে যান, বারবার যখন পড়বেন সময় বেশি লাগবে না, প্রত্যেকদিন তাহলে 10 খতমের সব পাওয়া যাবে। এবং শুধু 10টা খতমের সব না, নবী বললেন সারা দিনের চাহিদা আল্লাহ পূর্ণ করবে। শুধু তাই নাই, সূরা ইয়াসিন যদি পড়ে, আল্লাহর নবী বলছেন সাহাবারা, তোমার দিয়ে আপনার জীবনের পূর্বের গুনাহ যা আছে আমার আল্লাহ তোমার সব মিটিয়ে দেবে। শুধু তাই নয়, এই সূরা ইয়াসিনটা যদি পড়া যায়, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে। শুধু তাই নয়, কেউ যদি মুমূর্ষ রোগী হয়, এই সূরা তাকে শুনিয়ে দেন, যদি তার অসুস্থ থাকে সুস্থ হয়ে যাবে। আর যদি ইন্তিকালের সময় হয়, তাহলে তার আযাব থেকে নিষ্কৃতি পাবে। যদি কেউ মারা আপনার চলে যায়, মর্দার কাছে আপনি সূরাটা পড়ুন, আল্লাহ পাক এই সূরার বরকতে তাকে আল্লাহ পাক আপনার কবরের আযাব মাফ করে দেবে। এই সূরাটা আপনার আমার তেলাওয়াত করতে হবে। পৃথিবীতে আপনার সূরা ইয়াসিনের এত ফজিলত আমরা পড়বো বাবা, এই সূরাটাকে আপনার বলা হয়েছে মনের মধ্যে রাখবো। এই সূরাটা প্রতিদিন পড়বো। আল্লাহর পাকের পবিত্র কোরআনের একটা সূরা আছে, সেটাকে অলংকার বলা হয়। যেমন আজ স্টেজ সাজিয়েছেন ফুল দিয়ে, না সাজালে ভালো লাগবে না। আল্লাহর কোরআন কি দিয়ে আল্লাহ সাজিয়েছেন? আমার আল্লাহ পাক ডাক দিয়ে আপনার কোরআনের মধ্যে আপনার কোন জায়গাতে এইভাবে বলেনি যে কোরআন পড়লে আপনার নেকি হবে না বা কোরআনের সৌন্দর্য নাই, এটা নয়। তবু নবী আমার বলছে সাহাবারা শোনো, আমি এমন একটা সূরার নাম বলবো যেটা কোরআনকে আমার আল্লাহ সাজিয়ে রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, এই হাদিসটি বর্ণনা করতেছেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, যিনি ৪র্থ খলিফা বাবা, দুনিয়াতে যিনি জান্নাতের আপনার সার্টিফিকেট পেয়েছে, যাকে নবী বলেছেন আমার সাহাবারা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। আমি আপনার জ্ঞানের গোডাউন, আর দরজা হচ্ছে আমার আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আলী বিন ক্বাল, আপনার স্বামী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিকুল্লি শাইইন আরুস, আরুসুল কোরআনি আর কোরআনির রহমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, হযরত আলী বলছেন শুনে রেখে দাও, আমার নবীকে আমি বলতে শুনেছি। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের আপনার সাজানোর বস্তু আছে, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য দেখে লাগে। আল্লাহ পাক কোরআনের সৌন্দর্য বানিয়েছে সূরা রহমান দিয়ে। আল্লাহ পাক সূরা রহমানকে কোরআনের অলংকার বানিয়েছে। নারীরা যেমন অলংকার পরলে সুন্দর দেখায়, আল্লাহ পাকের নবী বলছে সূরা আর রহমান হলো আরুস, মানে অলংকার, সৌন্দর্য সাজিয়ে রাখা হয়েছে, অলংকার দিয়ে সাজানো হয়েছে। ও মুসলমান, ওই রহমান সূরা পড়বেন, আল্লাহর নিয়ামত গুলা বুঝতে পারবেন। আল্লাহ বারবার বলেছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি পৃথিবীর জমিনে তোমাকে খেতে দিই, আমি পড়তে দিই, জমি জায়গা দিয়েছে, আমি
আমি তোমাকে সব কিছু নিয়ামত দিয়ে বান্দা বান্দি আমি ভরপুর করেছি, আমার কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক সব বলে দিয়েছে কোরআনের ভিতরে। সূরা রহমান পড়বেন তা আপনার তাফসীর করবেন, সূরা রহমান পড়ে এর আপনার ডিটেইলসে জানবে, আপনার হৃদয়টা আপনার ভোলা হয়েছে গলে যাবে, আপনি জানতে পারবেন। আল্লাহর নবী তো পবিত্র জবানে বললেন, সাহাবারা রাত্রি বেলায় তোমাদের মধ্যে কে আছে আমি নবীর কথা শুনে তোমরা পড়বে। সাহাবারা সমবেত হয়ে গেল। হযরত আবু দারদা বর্ণনা করে, হাদিসটি আপনার বুখারীতে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে এবং মিশকাত শরীফে আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 700 আপনার 20 এর মধ্যে, 700 আপনার বলা হয়েছে 50 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হযরত আবু দারদা বর্ণনা করে, আন আবি দারদা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার হযরত আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, আয়াদু আহাদাকুম ইয়াকরাউ ফি লাইলাতিন সালাসুল কোরআন। নবীর সাহাবী হযরত আবু দারদা বলে, আমার নবী বললেন, সাহাবারা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নাই কোরআনে 3 ভাগ রাত্রি বেলায় পড়েছে। আছে কি কোনো ব্যক্তি? কে আছে তোমরা বলো? নবী আমার বলছে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে আজ রাত্রিতে কোরআনে 3 ভাগের 1 ভাগ তোমরা পড়েছো? আপনার নবী যখন ডাক দিয়ে বললেন, বলো সাহাবারা বলল, নবীজি কাইফা ইকরাউ সালাসুল কোরআন। ইয়া রাসূলুল্লাহ, চলে যাবেন মারা? আপনারা চলে যাবেন? চলে যান না, খুব সুন্দর কথাগুলো আলোচনা করছি। দেখেন, ঘটনা অনেক জায়গায় শুনতে পাবেন বা শোনা হবে, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এগুলো সবাই বলবে না বা পাবেন না। প্রত্যেকটা কোরআন হাদিসের কথা, এগুলো আমলের কথা, আপনাদের আমাদের সকলের আমল থাকবে। একটা মুর্শিদি গজল, আর এটা হচ্ছে কি লিখেছে, আরে এগুলো বলছি তো, এগুলো তো আমার প্রতিদিনই আলোচনা করি। আজকে 2টা কথা বলতে দাও, তারপর বলবো। আমার জুম্মাতে যাবে কতটা আলোচনা করি প্রত্যেক বিষয়ে, এগুলো বলে বলে তো হয়ে গেল। একটা সুন্দর মাহফিলে যদি প্রশ্ন করে দেয় এখনই হবে না, আমাকে লাস্টে প্রশ্ন করবো, আগে একটু আলোচনা করে নি না, বন্ধ করে দিব বলছেন? প্রশ্নের উত্তর দিব, প্রশ্নের উত্তর দিই। রাত 12টা হয়ে গেছে। 12টা মানে সবার 12টা বলবো? আর একটু বলি, একটা বলবো তো, বলার জন্য কিছু দেন। 500 টাকা দেন একজন ভাই, একটা ভাই 500 টাকা। বলবো, নবী আমার বলছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নাই যার কোরআন রাত্রিবেলায় 3 ভাগের 1 ভাগ পড়লে। হাদিসটি কথা কটা বললাম, কটা হাদিসে? 3টা, বুখারী, মুসলিম এবং আপনার তিরমিজি শরীফ। বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 750 বলে দিব। প্রত্যেকটা কথাতেই আপনার আমল থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মা 1000 টাকা দিতে পারবেন লক্ষ্মী ভান্ডারে? একটা জননী বলেন যে আমি 1000 টাকা দিব, আছে ভাই? 1000 টাকা এই কমিটি ছেলেরা দিয়েছে টাকা, দাও। দিচ্ছে না, একটা ছেলে দিচ্ছে। আপনি দিয়েছেন ভাই? দেন 500 টাকা। 2000 কি নাম? আব্দুল লতিফ। নারে তাকবীর, জোরে বলেন। এই মাইকটা ধরো। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আব্দুল লতিফ ভাই সাহেব 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে একটা হলো, আর ওই ভাই দিয়েছে একটা 500 টাকা, তাহলে 2টা হলো। 40টা ছেলে আছে কমিটিতে। কটা আছে? 40টা আছে, বেশি আছে আমাদের। দেখেন, তাহই সাহেব, তাহই মোড়ল সাহেব কত দিল? 1000 হবেন না কেউ বেজার, কিন্তু মোড়লের 2000 দেওয়ার দরকার ছিল। এই মোড়ল মানুষ 1000 কেমন ছোট হয়ে গেল? হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 কেজি গম আর 20 কেজি ভুট্টা, তো 20 একটা কম একটা বেশি পাল্লা, একটা ভারী একটা কম হয়ে গেল। হ্যাঁ, 20 20 করে দেন। অম্বুজা প্লাস 20
এক বস্তা সিমেন্ট আমাদের গোলাম মুর্তজা, খুব সুন্দর নাম গোলাম মুর্তজা, আমাদের নতুন গ্রাম। হ্যাঁ 20 এই এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন। আর তাও 20 কেজি গম আর 20 কেজি ভুট্টা। হ্যাঁ ওটা আবার ভুল হয় না, 20 কেজি ভুট্টা আর 20 কেজি গম। খতিয়ান সব লিখে রাখো, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার ভুল হয় না। হয়েছে আপনার? দিয়েছেন? দেন দেন, চট 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 করে দেন। কত? 1000? আলহামদুলিল্লাহ ভাই 500 আর 500 দিতে পারবে না? আর 500 দিয়ে দিও ভাই, আমার সোনা আমার, দাও লিখে দিব। যাক, কি নাম? নাবিরুল ইসলাম সাহেব, খুব সুন্দর নাম। আল্লাহ তিনার হাত দারাজ করে রুজি রোজগার বরকতে তিনি 1000 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ পাক তিনার মসজিদের আপনার খাতিরে তাকে যেন জান্নাত নসিব করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নবী আমার বলেছে, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় তাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদের সঙ্গে সম্পর্ক হওয়া তো নামাজ পড়া দিয়ে, দান দিয়ে, উঠা বসা দিয়ে, নাকি বলছেন? তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক হলে কি হবে? জায়গাটা কোথায় হবে? মায়েরা একটা কিনতে হয়নি, মায়েদের মধ্যে পাইনি, মায়েরা মনে হয় টালি দিবে, ওদের কাছে টালি দিবে। শাহজাহান মাওলানা সাহেব উনি বলছেন আমিও 500 টাকা দিব। আলহামদুলিল্লাহ, ওনার দানকে যেন আল্লাহ কবুল করে, জোরে বলুন আল্লাহ। হোসনাবাদ থেকে সানারুল ইসলাম ভাই আমার কোথায় যেন ছিল, মসজিদকে ভেবে তাড়াতাড়ি 500 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সানারুলের দান লাও কবুলও করিয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এখানেই শ্বশুর বাড়ি? জামাই ও ভাই, আর 500 টাকা দিতে পারবেন? বলছে এখানেই শ্বশুর বাড়ি। তা বলছে হ্যাঁ, না রে তুমি লিখালেন। আর একজন কে বললো মনে হলো 500 টাকা, সানারুল ইসলাম, বাকি 500। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার কমিটি ভাইরা কই? এই কমিটির ছেলেদেরকে বলনি, কমিটির ছেলেরা আপনার টাকা যদি না পারেন এখানে বসেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি আছি। আপনারা যতক্ষণ থাকবেন আমি থাকার চেষ্টা করব। শুনেন, সব জালসা যদি 2 ঘন্টা করি, আপনাদের যদি 2 ঘন্টাতে বেশি হয় অসুবিধা নাই, কারণ এটা আমার মসজিদ। আমি মনে করি আমি এলাকার যত জালসা হয়, এলাকার জালসাতে আমি সব থেকে বেশি পরিশ্রম দেওয়ার চেষ্টা করি। অসুবিধা নাই, আমি আছি আপনাদের সঙ্গে, সব সময় থাকবো। আমি রানীতলাকেও যেমন ভালোবাসি, নতুন গ্রামকেও ভালোবাসি, আমি বলতারাকেও ভালোবাসি, এখানেও ভালোবাসি। কিন্তু সমাজে একটা যে কোনো থাকতে হবে, সব সমাজে তো থাকা যায় না। এর জন্য একটা সমাজে আছি, কিন্তু ভালোবাসি সবাইকে। তো আপনারা যেহেতু আছেন, আমার কমিটি ভাইরা একটু যে যেখানে থাকুন না কেন চলে আসেন। আর মা বেশি লাই, আমি 5টা মায়ের কাছে 1000 টাকা করে নিব। মুর্শিদি গজল বলতে বলেছে, আমি গজলটা বলবো, আর কোরআন থেকে আপনার রেফারেন্স দিচ্ছি, ইনশাআল্লাহ কোরআন শোনাবো। যতক্ষণ থাকবো কোরআনের এই ফজিলত বর্ণনা হবে, অসুবিধা নাই। শুধুমাত্র মসজিদের যেহেতু উন্নতি কল্পে জালসা, আর আমরা জানি এই মসজিদটা খুবই গরিব এলাকার আপনার মসজিদ, অন্য 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 মানুষেরা এখানে দেয় এবং নামাজ পড়ে, তার জন্য এই মসজিদের আপনার কোকটা আপনার ভরে যায়। এর জন্য আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, তাহলে এই মসজিদ একদিন মার্বেলটাই সব হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তবে মা 5টা মায়ের কাছে যদি আপনাদের লক্ষ্মী ভান্ডারও হয়, তো 5টা মা 1000 টাকা করে দিবেন। আর 5টা মায়ের কাছে আমি আপনার বলবো এবং মাদের নামাজ সম্পর্কে বলবো, এবং আপনার বলা আছে কোন সূরা পড়লে কি কি নেকি আছে এবং বলবো, ইনশাআল্লাহ অসুবিধা নাই। এবং কোরআন হাদিস থেকেই আপনার প্রমাণ দেব। 5টা মায়ের কাছে 1000 টাকা করে নিব। আমার মহান কানমা যে না রে আল্লাহর জিকির, আমার মহল কানমা যে না রে আল্লাহর জিকির, তারে সদা ভুলে থাকি, সে তো ভুলে না মোরে
আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে সব সময় কহনে হার শহীদ তোলা দিছে আহার সব সময় করে নিহার শহীদ তোলা দিছে আহার পশু পাখি জীবে জানো পশু পাখি জীবে জানো দিচ্ছে সবার আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে তার সদয় ভুলে থাকি তারে সদায় ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে দেখো যার দয়াতে দিবারাতে চন্দ্র সূর্য দেছে জহতে দেখো যার দয়াতে দিবা রাতে চন্দ্র সূর্য দেছে জহতে বাতাসে বহে পাতি পাতি বাতাস বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহন কেন আজ না রে আল্লাহর জিকিরে তারে সদায় ভুলে তাকে সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে কে কবে জন্ম হবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জন্ম হবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা সাল্লি আলা মইদুল শেখ জাদুপাল 1000 টাকা আর কাজলা বিবি 500 টাকা জাদুপালে আর হোসনাবাদ থেকে 10 কেজি গম একজন কি নাম জামিরুল ইসলাম আল্লাহ তিনাদের দান কবুল করুন কিন্তু 5টা মায়ের কাছে 1000 টাকা চেয়েছিলাম 1000 করে চেয়েছিলাম এই লিখনিরা হয়েছে একটাও দেয়নি 5টা হয়নি 5000 টাকা কটা হয়েছে 1000 করে 1000 করে একটা হয়েছে মায়েদের জন্য গজল বললাম তাও দিলেন না গো মা হবে আপনাদের জন্য আছি অসুবিধা নেই আচ্ছা রবি ভাই 2000 টাকা 5000 টাকার লোক গো ঘুমাচ্ছে না আছে জায়গা ভাই যদি আপনি না ঘুমান 5000 টাকা একটু দয়া করে দিয়ে পাঠাবেন আর 3000 টাকা আপনার কাছে দাবি হ্যাঁ 5000 টাকা নিব আপনার কাছে রবি ভাই যেখানেই থাকেন আপনি 5000 টাকা দিবেন আপনার জন্য একটু খাস করে দোয়া করা হবে আর সামনে হাল খাতা আছে ওটা তো উঠে যাবে অসুবিধা নাই হ্যাঁ ওটা উঠে যাবে তো যেটা বলছিলাম
যে হাদিস আপনাদের কাছে বলছিলাম, হাদিসগুলো ব্যাখ্যা করব। তো কমিটি ছেলে 4টা হয়েছে, 5টা হয়েছে, 5টা হয়নি, 4টা মনে হয় হলো, 4টা হয়েছে। আর নাই কমিটির ছেলে কই? ও দিয়েছে দোকানদার। কত? 500 হয়, 500 টাকা। আলহামদুলিল্লাহ, যুবক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার লেখাপড়াতে যেন আপনার বরকত দান করে এবং লেখাপড়া করে উচ্চ মাকামে যেন জায়গা আল্লাহ তার করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 জন হলো। আর কে আছে? কই সুমন ভাই? কই স্বর্ণকার মানুষ? কত? 1000। সুমন ভাই 1000। সুমন ভাই 1000 টাকা। স্বর্ণকার সুমন ভাই 1000 টাকা। কত? 1000 দিয়েছে, 5000 দিয়েছে। তুমি দিয়েছো? 1000 দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তাহলে তো সব শেষ হয়ে গেছে। ঠিকাদার নাসির শেখ, নাসিরুল ইসলাম কই? বশির ভাই, সিজান ভাই আছে? কিন্তু 5টা নিয়ে আসবা তোমরা, না হলে তোমাদের পকেট থেকে টাকা নিব। মাদের কাছ থেকে 1000 করে 5টা নিব ইনশাল্লাহ। রং হয়ে মসজিদ। এই সুজন তো ছিল কই? ও জালসা দিয়ে আসেনি নাকি গো? কই সুজন? সুজন কোথায় আছে? যেখানেই থাকুক এখানে আসো। তো হাদিসটি আপনাদের কাছে বলি, যেটা বলছিলাম, নবী আমার বললেন, সাহাবারা কোরআনের 3 ভাগ তোমরা রাত্রে পড়েছো, কে আছো তোমাদের মধ্যে? নবী বলছে, ইয়া আমার সাহাবীরা, ইয়াজিজু আহাদাকুম আইয়াকরাউ ফিল লাইলাতি সালুসুল কুরআন। ইয়া আমার সাহাবীরা, রাত্রি বেলাতে তোমাদের মধ্যে কে আছে তোমরা কোরআনের 3 ভাগ তেলাওয়াত করেছো? কেউ বলো। তোমরা কি কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তোমরা রাত্রি কাটিয়েছো? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত আপনার মনে হচ্ছে বিশ্ব নবীর কথা শুনে কালু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইকরাউ সালুসুল কুরআন। ওগো নবীজি, আমরা 3 ভাগের 1 ভাগ কি করে কোরআন তেলাওয়াত করব? ইয়া রাসূলুল্লাহ, কি করে কোরআন পড়ব? ওগো নবীজি, আপনি বলেন কোরআনের 3 ভাগ কি করে আপনার পড়া হয়? ওয়ালা নবী আমার বললেন, সাহাবারা কুলহু আল্লাহু আহাদ ইয়াদি সালুসুল কুরআন। নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, কুলহু আল্লাহু আহাদ মানে এই সূরাটাকেই বলা হলো। নবী বললেন, এই সূরাটা মানে সূরা ইখলাস। যদি আল্লাহর কোন বান্দা বান্দী তোমরা রাত্রি বেলাতে একবার পড়ে নাও, তাহলে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, ইয়াদিলু সালুসুল কুরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, সাহাবারা এই সূরাটা 3 ভাগের 1 ভাগ, এই সূরাটা আপনার একবার পড়ে রাত্রি বেলায় তোমরা যদি ঘুমিয়ে যাও, তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। অপর জায়গায় মুসলিম শরীফ হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী বলেন, সাহাবারা আমি তোমাদেরকে কি জানাবো না, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে পড়া শোনাবো। আকরাউ আলাইকুম সালুসাতুল কুরআন, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদের পড়ে শোনাবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে আমরা কোরআন শুনতে ভালোবাসি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে নিজের কণ্ঠে কোরআন পড়ার চাইতে আমার নবী যার কণ্ঠে কোরআন শুনতেন, ও সাহাবীর নাম হযরত আবু মুসা আশআরী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। সব থেকে নবী যার কণ্ঠে কোরআন বেশি শুনতেন তার নাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কেন শুনতেন? নবী বলছেন, আবু মুসা আশআরী, তোমাকে আল্লাহ হযরতে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। দাউদ নবীকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছিল, নবী পাকের একজন সাহাবীকে আল্লাহ সেম কণ্ঠ দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করলে দরিয়ার মাছ কিনারা লেগে যেত, তো ওই রকম কণ্ঠ আল্লাহ দিয়েছিল কাকে? হযরতে আবু মুসা আশআরীকে। তো নবী আমার বলছেন, আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠে আমি কোরআন শুনি, এই কণ্ঠের কোরআন শুনে আমার হৃদয় জুড়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি কোরআনের 3 ভাগ
আজ নিজের কণ্ঠে কোরআন শুনে তোমাদের পড়ে শোনাবো। সাহাবারা সমবেত হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আবু হুরায়রা সবাইকে সমবেত করে এক জায়গায় করলেন। আল্লাহর নবী ওখানে আসার পরেই তিনি আপনারা বলেছিলেন, আকরাউ আলাইকুম সালাসাতুল কোরআন, আমি কোরআনের 3 ভাগে তোমাদের 1 ভাগ শোনাবো। শোনার পরে আপনার বিশ্ব নবী সেখানে কি পড়লেন, ওটা পড়ার পরে নবী আমার পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। নবী এই সূরাটা গোটা পড়ে চলে যাচ্ছেন। আবু হুরায়রা পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বললেন 3 ভাগের 1 ভাগ পড়াবো, আপনার পড়বো, কিন্তু একটা ছোট্ট সূরা পড়ে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3 ভাগের 1 ভাগ আপনি পড়লেন না। আমার নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ এই সূরাটাকে এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ করে দেয়, আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে একবার যদি পড়ে, আমার আল্লাহ কোরআনে 3 ভাগের 1 ভাগের সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে যদি বেশি পড়া যায়, নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরাটাকে 3 বার পড়ে যদি রাত্রে বেলায় ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ খতমের সাবধান করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায় কি হবে? নবী বললেন, যদি 10 বার পড়ে, একটু ভালো করে শোনেন, 10 বার যদি পড়ে কি হবে? নবী বললেন, 10 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দে, আমরা সবাই এটাকে আমল করব। জোরে বলেন ইনশাআল্লাহ। রাত্রি বেলায় আপনার ঘুমিয়ে যাব, তার আগে বিছানায় যখন গড়াগড়ি দিব, এই সূরাটাকে 10 বার পড়ব। কতবার? সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, মানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সবার আপনার মুখস্থ থাকার দরকার, আর সবার আছে ইনশাআল্লাহ। রাত্রি বেলায় বিছানাতে ঘুমানোর আগে এই সূরাটা 10 বার পড়ে ঘুমাবো। আমার নবী বলছে, তার জন্য আল্লাহ একটা জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবারা, একবার যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে, তাহলে 10 পড়ার আপনার সওয়াব, যদি 3 বার পড়ে তাহলে 1 খতমের সওয়াব, আর 10 বার যদি পড়ে তাহলে একটা জান্নাতের কামরা বরাদ্দ, 24 বার যদি পড়ে 2টো জান্নাতের কামরা বরাদ্দ। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এমন একটা রাত্রি কোনোদিন অতিবাহিত করি না যে রাত্রিতে এই সূরাটা আমি 100 বার না পড়ে ঘুমিয়ে যাই। ওগো নবী, আমার তাহলে কি পুরস্কার হবে? হযরতে ওমরে ফারুক আজমকে নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। পারলে 100 বার পড়ে ঘুমাবো। রাত্রে যতক্ষণ ঘুম হবে না, ততক্ষণ এই সূরাটা পড়তে থাকবো। পড়তে পড়তে ঘুম হয়ে যাবে, আল্লাহর জান্নাতের কামরা আমাদের বরাদ্দ হবে। এবং হাসরের ময়দানে যখন যাব, একটা সূরার 2টো আয়াত মুখস্থ করে নেবেন। আপনি হাসরের ময়দানে টেনশন আপনাকে করতে হবে না, রোদের কিরণ লাগবে না, প্রচন্ড আপনার বলে হয়েছে গরমে মগজ আপনার গলবে না। নবী বলেছে, হাসরের ময়দান এমন দিন হবে, এই দুনিয়ার দিনকে লম্বা করলে 50,000 বছর যত হবে, তত বড় একদিনের লম্বা হবে। 7 দিন হাসরের ময়দান থাকবে, আপনার থাকার মতো সময় হবে না। নিজের পাসিনাতে হাবুডুবু করবে, আপনার নিজের পাসিনার আপনার বলে হয়েছে পাসিনায় হাবুডুবু করবে। আর রোদের আপনার কিরণে মগজগুলো ভাতের হাঁড়িতে যেমন জাল দেয়, টকবক টকবক করে, নবী বলছে ওইভাবে জাল দেওয়ার মতো আপনার মগজ চারিদিক দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পড়বে, গলে গলে নাক আর কানের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে, এবং ওই মাটি পুড়ে তামা হয়ে যাবে। আগুনে লোহা ভরলে যেমন লাল হয়, ওই রকম মাটি পুড়ে টকটক করবে। পায়ে আপনার দাঁড়িয়ে থাকতে পারবে না, কেউ আপনার থাকতে পারবে না, শুধু পাকে উঠাবে আর আপনার লাফাবে, কিন্তু কোথায় পালাবে? গোটা হাসরের মাটি ওই রকম লাল টকটকে আফরে পোড়া আপনার লোহার মতো। ওই রকম অবস্থায় যখন সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা বান্দির কাছে আল্লাহ পাক একটা সামিয়ানা টেঙে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে যেমন আমরা সামিয়ানার নিচে এইখানে যদি আপনার কুয়াশা হয়, আমাদের মাথার উপর পড়বে না। যদি একটা সামিয়ানা থাকে, রোদের কিরণ লাগবে না, পাখির যদি ঝাঁক থেকে পড়বে না, মেঘমালা যদি থাকে সূর্যের কাছে, আমাদের উপরে আপনার পড়ে না। ঠিক না বেঠিক বাবা? রোদের আল্লাহর নবী বলে, সাহাবারা, একটা সূরার 2টো আয়াত তোমরা পারবে,
ওই দুটো আয়াত যদি মুখস্থ করে আমল করো, হাসরের ময়দান যতই কঠিন দিন হোক, যতই আপনার বলা হয়েছে মুসিবতের সময় হোক, যতই আপনার বলা হয়েছে কঠিন হোক না কেন, তোমার মাথার উপরে তিনটা কথা নবী আমার বলেছে। একটা হলো সামিয়ান আল্লাহ টেঙে দিবে, দ্বিতীয় হলো আপনার নবী বলেছে পাখির ঝাঁক মাথার উপরে থাকবে, রোদের কিরণ লাগবে না, আর 3 নাম্বার বললেন সাহাবারা আল্লাহ মেঘমালা দিয়ে সূর্যকে আড়াল করে রাখবে। জোরে বলি ওই সূরাটা কি বলবো নাকি? বলবো? 1000 টাকা দেন, একটা আল্লাহর বান্দা দেন, 1000 টাকা দেন। এত সুন্দর কথা বলছি গো, 1000 টাকা দেন। কোন ভাই আমার আব্বা যান দেবেন? ওটা আমার দুলা ভাই ভাই হবে না, হবে না, হবে না, 1000 হবে না, দুলা ভাইয়ের দেন। 2000 করছি ভাই, হবে? এই সৈবুর ভাইয়ের 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত 2000 টাকা জোরবান জিন্দাবাদ। কিন্তু 1000 টাকা একজন কেউ দেন তো, একজন মা দেন তো 1000 টাকা। মা আপনাদের জন্য মাথার উপরে ছামিয়ানা থাকবে, মাথার উপরে মেঘমালা থাকবে। ওই সূরাটা কোন সূরা এবং ওই সূরাটা গোটাটা না, মাত্র 2টো আয়াত। মাত্র কটা আয়াত? 2টো আয়াত। এই 2টো আয়াত যদি মুখস্থ করি তাহলে হাসরের ময়দানে চিন্তা নেই। সাকির হোসেন জাদুপাল কত? 1000 টাকা। আর সমীরুল জাদুপাল 2 বস্তা সিমেন্ট। আবু হাসান খাকজানা 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাজরুল হোসনাবাজ 1 বস্তা সিমেন্ট। আসসালামু আলাইকুম। তাহলে আসেননি গো? 1000 টাকা। আমাদের জাহাঙ্গীর তাহই আছে, উনি মাছের ব্যবসা করে, আল্লাহ পাক ওনার মাছে বরকত দেখ, ওনার জন্য দোয়া করি। তো তাহলে এখানে থাকলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 1000 টাকা। জাহাঙ্গীর তাহই মাছ বিক্রি করে ওনার নামে, ঠিক আছে। এই এই জল ট্যাঙ্কি পাড়া 1000 টাকা। আর কেউ আছে? 1000 টাকা হলো। কিন্তু খাস করে আমার হাতে একটা মায়ের কাছে 1000 টাকা দিচ্ছেন, প্রচুর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কিন্তু 1000 টাকা দেন। আমি এই কোরআনের আপনার কোন সূরা এবং কোন 2টো আয়াত যে নবী আমার বলেছেন যে হাসরের ময়দানে টেনশন না, এই 2টো আয়াতের কথা বলে দিই। কথাগুলো আমাদের সব আমল করব ইনশাআল্লাহ। আমরা যেগুলো শুনছি আমল করব তো নাকি? আমি একবার ভেঙে খোসা ছাড়িয়ে বলে দিব, অসুবিধা নেই, কোনো অসুবিধা না, বুঝতে পারবেন না তা নাই, একবার ভেঙে দিব। 1000 টাকা একজন মা দেন তো, একজন মা। আচ্ছা আমাদের দেয়নি নাকি? আমি দেখতে পাচ্ছি মা হইকে এসেছে। 1000 টাকা দিতে হবে, কোনো মা নাই। একজন মা 1000 টাকা দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া করি খাস করে। এই মোড়ল একটু পাক দিয়ে আসেন তো, 1000 টাকা নিয়ে আসেন, আপনি যান। 1000 টাকা আসবে। আরে মুখ দিয়ে বেরিয়েছে, দিবে অবশ্যই। এটা মোড়লে, এটা মোড়লের আপনার 2000 টাকা। আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 টাকা নিব মাদের কাছ থেকে। 1000 টাকা একজন জননী টাটকা 1000 টাকা দিবেন, এমনি দোয়া করবো ইনশাল্লাহ, দিয়ে বলে দিব আমলটা কি আমল, কোন সূরা। এবং আর একটা কথা বলবো, দাজ্জাল আসবে না? আসবে না? দাজ্জালে এত তার শক্তি যে আমার মতো মৌলবীকেও ফিউজ করতে 10 মিনিট লাগবে। কিন্তু এই দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবো, সেটা নবী আমার বলে দিয়েছেন। কি পড়লে বাঁচা যাবে? শুনবো না? শুনবো না? হাদিসটা শুনবো তো নাকি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো, ওই কি আমল করতে হবে, আজকে আমলের কথা হবে। মা হই 500, আল্লাহ পাক তিনাদের দানকে কবুল করুক এবং পোল্ট্রিতে যেন বরকত দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ না, বড় পোল্ট্রির ফার্ম হচ্ছে রানীতলার মধ্যে সবচাইতে দুতলা। আরে হলো, জামাই হলে তো শ্বশুর তো জড়িত। আমার হলে আমার বাপ সুখে থাকবে না, বা বাপের হলে আমি থাকবো না? বাপ বেটা তো জড়িত, শ্বশুর জামাই তো ওখানে সম্পর্ক তো থাকবেই, অবশ্যই থাকবে। তো একটা 1000 টাকা চেয়েছিলাম, মা হয় 500 দিয়েছে, কিন্তু 1000 চেয়েছিলাম। একটা 1000 টাকা কোন একটা, এই জলটঙ্কি পাড়ার হোক, জাদুপাড়ার হোক, খাকজানার হোক, হোসনাবাদের হোক, খদ্দিক পাড়ার হোক, যে কোনো একজন মা 1000 টাকা দিয়ে পাঠাবেন। যদি আজ না থাকে পরে দিবেন। 1000 টাকা। তো 1000 টাকা কেউ হবে? আচ্ছা আপনাদের ভিতরে হবে বাপজান, একজন কোন ভাই বন্ধু আব্বাজান 1000? মায়েদের মধ্যে হলো না। 1000 টাকা চেয়েছিলাম, হয়েছে মনে হয়, দেখা যাক। এই ভলেন্টিয়ার দুটা খুব কাজ করছে, ছোট ছোট মেয়ে। 1000 হয়েছে? 1000 হয়েছে? হ্যাঁ না না, এখন যেটা বললাম তো 1000 দিয়েছে। কত হলো এবার? কি হলো? খাতা নিতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কত? কি নাম ভাইজান? ওটা কে? আপনার ভাই? সালা বাবু 500? আলহামদুলিল্লাহ। 500 টাকা আরেকজন আমার কমিটি ভাই উনি দিয়েছেন। ও, উনি নগদই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ, আরো ভালো। ঠিক আছে। ইয়াদ আলী ভাই আর ঠিকাদার কোনটা? আচ্ছা আচ্ছা, উনি দিবে, অবশ্যই দিবেন, উনি দিবে। কত দিয়েছেন? একটু বাড়িয়ে দিতে হবে, আল্লাহ ভালোবাসবে। কত বলবো বলেন, আপনার খুশি? 500? 500 টাকা লেখেন না, যে যোদে খুশি সে মাঙ্গা খুশি সে বেশি। বাক্কার সাহেব, আবু বাক্কার সাহেব 500 টাকা। আর আমাদের সাহেবের আব্বাজান উনি বললেন আমিও 500 টাকা। তবে আমার ইচ্ছা ছিল 1000 হলে ভালো হতো। 1000? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। তাহলে হাদিসটা বলে দিই, ওয়াদা করেছি বলবো, কিন্তু চেয়েছিলাম মায়েদের কাছে 1000। হ্যাঁ আচ্ছা, যদি 1000 না হয় 1 পেটি টালি দিতে পারবেন? একটা মা 1 পেটি টালির দাম 1000। মসজিদের টালি করে ছেড়তে হবে। 1 পেটি টালি। এই মসজিদ বেশি বড় না, মনে হয় 30 হবে মনে হয়, নাকি? জিসানের মা 1 পেটি, রানীতলায় 1 পেটি টালি কেউ দিতে পারবেন? কোন মা জননী? 1 পেটি টালি, ইনশাল্লাহ টালি হবে। আব্বাজান ভাইজান আপনারা পারবেন? 1 পেটি, 2 পেটি, 5 পেটি টালি থেকে যাবে, টালিতে সেজদা করবে, আর আপনাদের ওই সেজদার জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর আল্লাহ নেকি লিখতে থাকবে। যতদিন মসজিদ ততদিন টালির সাথে সম্পর্ক। একটা জায়নামাজ দিয়ে দিবেন, একটা জায়নামাজ হয়ে যাবে। কত সুন্দর জায়গা। তো যেটা বলছিলাম, হাদিসটি বলে দিই, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সোনার জবানে বললেন, ওই হাসরের ময়দানে দুটো সূরা যদি পড়ে আল্লাহ পাক তাকে আপনার সামিয়ানা দান করবে। ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। আড়াই পাড়া একটা সূরা, অত বড় মুখস্থ করা আপনি পারবেন না। লাস্টের মাত্র দুটো আয়াত মুখস্থ করেন, লাস্টে আপনার শেষের দুটো আয়াত যদি মুখস্থ করা যায়, আমার নবী বললেন সাহাবারা, হাসরের ময়দানে মাথায় সামিয়ানা থাকবে, মাথাতে মেঘমালা থাকবে, পাখির ঝাঁক তোমার মাথার উপর থাকবে। হাসরের ময়দানে কোনো সময় তোমার মাথায় আপনার বারে হাতে রোদের কিরণ পড়বে না, টেনশন তুমি করবে না। আল্লাহর নবী বললেন সাহাবারা, এই সূরার আপনার দুটো আয়াত মুখস্থ করো, তোমাদের টেনশন মুক্ত থাকবে। আমরা সকলে সূরা বাকারার লাস্টের দুটো আয়াত মুখস্থ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আরেকটা বলেছিলাম যে কি নাম, কাউসার, সুন্দর নাম কাউসার ভাই। কেডা আপনি? ওই কাউসার ভাই, এই দেখেন কাউসার ভাই 1000 টাকা, 500 নগদ আর 500 বাকি, তাই তো? এই 500 টাকা কার? ও, আর 1000 টাকা বাকি, তাহলে 1500 টাকা। 500 নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ ওনার দান কবুল করুক, জন্য বলেন আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম, হাদিসটা বলে দিই। দিঘির ধারের আব্দুস সালাম, এই ওর বাপের নামও লিখবা। হ্যাঁ, বাপের নাম লিখবা, নাহলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের হয়েছে ওই জালসাতে খুঁজে পাচ্ছিলাম না, তো বাপের নাম যেন থাকে তাহলে অসুবিধা নাই। হ্যাঁ, দিঘির ধার না, দুটো তিনটে থাকলে মুশকিল হবে। আর কেউ আছে 1000 টাকা দেওয়ার? 500 টাকা? আচ্ছা, 500 টাকা দিতে পারবে? দেখেন আমাদের সবজিওয়ালা, এই 1000 টাকার ওরা লোক গো, ওরা তখন এই পাড়ার লোক হয়ে গেছে নাকি? 500 আর 500 হবে না? হবে হবে। 1000 টাকা সবজিওয়ালার কাছ থেকে নিব, আর উনি আমাদের এই পাড়ারই লোক হয়ে গেছে। ওদিকে থাকতে পারে কিন্তু বাড়ি ঘরের দিকে শুরু করে দিয়েছে। শেষ। হ্যাঁ, তেজবুল ভাই নাই তো আমাদের এ ভাই সাহেব, উনি বলছেন 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ওনার সবজির বাজারে যেন বরকত দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রামেলা বেবি আমার ফুপু নাকি? 500 টাকা আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এইদিকে 1000 আর একটা 500, 1500 হলো। আর কেউ যদি থাকেন, আর আছে কেউ 500 টাকা দেওয়ার মতো, আর চাইবো না 2000 5000 চাইবো না, 500 টাকা যদি থাকে। অনেক ব্যক্তি হয়তো পারবেন না বলে দিচ্ছেন না, তো আপনি 100 200 500 দিতে পারেন, এক বস্তা সিমেন্টও দিতে পারেন। এক বস্তা সিমেন্ট দিয়ে আমারটা ছড়িয়ে গেল, আমারটা দিব গো পাগলা, তুমি অত আর ই করছো কেন? অসুবিধা নাই, তোমার সাথে আমার কম্পিটিশন আছে, চিন্তা করো না। তো দিব, তো অসুবিধা নেই, ও যা দিবে তাই দিব। হ্যাঁ, উদ্বেগ না, উদ্বেগ, ও যা দিবে আমি দিব, অসুবিধা নাই। আমাদের চাইলেও দিব, না চাইলেও দিব। কি নাম? এই বেনামে ওই লেখা হয়, যে বেনামে জাদুপালে লিখেছেন ওই ঠিকানাটা দিয়ে ওকে দেখে দিয়ে দিতে পারে। হ্যাঁ, ওটা ঠিক আছে, তার স্বামীর নাম লিখতে হতো, স্বামীর নাম লিখতে হতো। বেনামে কেউ এইভাবে লিখবেন না যে বেনামে অমুক। আপনি কোথায় বেনাম খুঁজে পাবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের তারিকুল মৌলভী সাহেব বলছে 500 টাকা দিব। আর ইব্রাহিম কত দিয়েছে? ইব্রাহিম 2000 দিয়েছে। 1000 লাই 2000 নিয়ে খেলছি। এই 2000 দিতে হবে। আমও 2000 দিয়ে দি। হ্যাঁ,
কার? তারিকুল? আচ্ছা, আমি 2000 দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। আমি ওর বাকিটাকে রাখবো না, ঠিক আছে? না, কাজ করো, আছি তো আমি, নাকি আমি নাই কোনোদিন পৌঁছিয়া গেছি? তোমরা করো না কাজ। ডালি বাথরুম পায়খানা করেছে না বলেছি? আমার কাছে চাইতে হবে না, ঠিক দিয়ে দেব, অসুবিধা নাই। যখন তোমরা হয়তো কমে গেল তখন আমাকে পড়বা। হাজি সাহেবের 5000, ওটা লিখলাম, মইফুল হাজি সাহেব 5000 টাকা, 5000 টাকা। আর যদি আজকে নিব বলো তাহলে আজকে দিয়ে দিব, আর বাকিতে চাইবে না। না, আজকে দিয়েছি, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম যেটা মুসলমান আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও আমার সাহাবারা, কোরআন দিয়ে পৃথিবীর সব সমস্যার মোকাবেলা করা যায়। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কোরআন ধরো, কোরআন থেকে তোমরা উদ্ধার পাবে। সাহাবাদের সম্মুখে নবী আমার বক্তব্য দেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবী আবু দারদা বর্ণনা করতেছেন। হযরতে আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি নবী গো, পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে, এমন একটা পৃথিবীর আপনার সময় আসবে যেটা দাজ্জাল আসবে, ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। আল্লাহ পাক দাজ্জালকে এত ক্ষমতা দিবে, এক হাতে দাজ্জাল আপনার জান্নাত দেখাবে। যাদের ঈমান থাকবে তারা কাবা শরীফে চলে যাবে। একটাও কোনো ঈমানদার আমাদের পৃথিবীর কোনো জায়গাতে থাকবে না। ঈমানদারদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে কাবা শরীফের চাতালে আপনার নিয়ে যাবে। আর আপনার বেঈমান যারা হবে তারা আপনার বিভিন্ন জায়গায় থাকবে, কমজোর ঈমানদার গুলো থাকবে। দাজ্জাল পৃথিবীতে এত শক্তি নিয়ে আসবে, মাত্র 1 সপ্তাহে দাজ্জাল গোটা ভ্রমণ করবে, আর 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ শেষ হয়ে যাবে। আপনি 40 দিনে কত দূর ঘুরবেন? দাজ্জালকে এত আল্লাহ ক্ষমতা দিবে, দাজ্জালের প্লেনের দরকার হবে না, কোনো আপনার হেলিকপ্টারে ঘুরবে না। আপনার বলে হয়েছে দাজ্জাল এমনি এমনি পাওয়ারে নিজের আপনার শক্তিতে গোটা পৃথিবী 40 দিনে ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলেন কত শক্তি দাজ্জালকে দেওয়া হবে? আপনি বলবেন আমি ঈমানদার, দাজ্জাল বলবে আমাকে খোদা বল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আরেক জোরে বলুন নাউযুবিল্লাহ। যাদের ঈমান নাই তারা বলবে যে কি করে তোমাকে খোদা বলে মানবো, তুমি খোদা কি করে পরিচয় হবে, কি করে তোমাকে বিশ্বাস করা যাবে? বলে এই দেখ জান্নাত দেখাচ্ছি, জান্নাত দেখাবে, খোদা বলে মেনে নেবে। জান্নাতে যখন চলে যাবে, আসলে জান্নাত না জাহান্নামে যাবে। যারা ঈমানদার তারা চিনতে পারবে, কারণ দাজ্জালের কফারে 3টা অক্ষর থাকবে, কাফারা মানে কাফির থাকবে। বাবা, এই কাফের শব্দটা দেখে চিনে ফেলবে। আমার নবী বলেছে, সাহাবারা, দাজ্জালকে যদি তোমরা চিনতে পারো, দাজ্জালের 1 নাম্বার আপনার নিদর্শন হলো দাজ্জালের কপালে একটা শব্দ আরবি ভাষায় লেখা থাকবে, 3টি অক্ষর দিয়ে কাফির থাকবে। দাজ্জালের চোখ হবে নীল রঙের। কি রঙের বাপ? দাজ্জালের চোখ হবে নীল রঙের। দাজ্জাল আপনার বলে হচ্ছে এই প্রকৃতির হবে। দাজ্জালের একটা চোখ কানা হবে। এই সব চিহ্নগুলো নবী আমার বললেন। দাজ্জাল এক হাতে দেখাবে জাহান্নাম, ওটা আপনার দেখার পরে সবাই যদি ঈমানদার হয় দাজ্জালকে দেখে চিনতে পেরে যাবে। নবী বলেছে তার কপালে কাফির থাকবে, এক চোখ তার কানা হবে। আপনার দাজ্জালের চোখ নীল রঙের হবে। দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। ঈমানদাররা মানবে না, তাকে ধরে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে আমার আল্লাহ পাক ওই দাজ্জালের কারণে, দাজ্জালের আপনার বলা আছে শাস্তির কারণে আল্লাহ তাকে প্রকৃতপক্ষে জান্নাত দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে সে চলে যাবে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবারা, দাজ্জাল এত ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে, এমন কি দাজ্জালকে আল্লাহ কণ্ঠ দেবে, পৃথিবীতে এই রকম শিল্পীর কণ্ঠ নাই, দাজ্জালের কণ্ঠকে ঢাকবে। আপনি কার কণ্ঠ তুলনা করবেন? লতার কণ্ঠকে তুলনা করবেন
লতার কণ্ঠ দাজ্জালের কণ্ঠের 1% হবে না। যে লতার মাথাকে গলাকে সরকার কিনে নিতে চেয়েছিল, এত কণ্ঠ। পৃথিবীর জমিনে দাজ্জালের কণ্ঠের চাইতে আল্লাহর নবী বলেছে আপনার মনে হচ্ছে দাজ্জালের কত এত কণ্ঠ হবে। পৃথিবীর নারীরা দাজ্জালের পিছনে উলঙ্গ হয়ে দৌড়বে, দৌড়বে আস্তাগফিরুল্লাহ। নবী বলেছে সাহাবীরা, দাজ্জাল যখন আপনার মনে হচ্ছে আসবে আর কারো বাড়ির পাশ দিয়ে যখন চলে যাবে,